আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ জি, গাজীপুর বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শেখ আমি হচ্ছি জেনারেল স্টুডেন্ট। তো মাযহাব জি, এবং মানহাজের ব্যাপারে আমি তেমন কিছু জানতাম না। তো আলহামদুলিল্লাহ হুম, জানার এবং বোঝার পর আমি আপনি সহ বাংলাদেশের সহি আকীদা ও সালাফি মানহাজের অনুসারী আলেমদের ফলো করছি এবং আকীদা ঠিক করার জন্য উসুলুল ঈমান নামে একটি বই পড়ছি। এখন জি, শায়েখ আমার প্রশ্ন হলো, আমার অন্যান্য মুসলিম ভাইকে হকের দিকে দাওয়াত দেওয়ার ভূমিকা আমার ক্ষেত্রে কেমন হবে এবং নিজের ইলমের জন্য আমি কি কি করতে পারি? জাযাকাল্লাহ খায়ের। নিজের এলমের জন্য ভালো আলেমদের কাছ থেকে কিছু দর্শ নিতেই থাকবেন, শুধু নিজের সেলফ স্টাডি করে এলেম নেবেন না। তাতে ভুল ভ্রান্তি বিভ্রান্তির সম্ভাবনা বেশি। আপনি যে কোনো ভালো ওস্তাদের দাসে মাঝে মধ্যে বসবেন, সপ্তাহে সপ্তাহে একবার কমপক্ষে, বা মাসে একবার, মাসে দুইবার বসবেন। আর যদি সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন সম্ভব হয় সেটা আরো ভালো। আকিদা, হাদিস, ফিকহের হাদিস দর্শগুলোতে বসবেন। সরাসরি এলম, আল এলম বিত্তালাক্কি, ওলামারা বলেছেন যে এলম হাসিল করতে হবে ওস্তাদের মুখ থেকে, ওস্তাদের কাছ থেকে। আর কিতাব থেকে এলম হাসিল যারা করে তাদের বিভ্রান্তির সম্ভাবনা বেশি থাকে, ভুল ভ্রান্তি বেশি হয়ে থাকে। আপনি কিতাব পড়ুন, কিন্তু তার সাথে আপনি দিক নির্দেশনা নেবেন ওস্তাদের কাছে। জি, ওই ওস্তাদের সাথে আপনি যোগাযোগ অবশ্যই রাখবেন, বা দার্সে মাঝে মাঝে বসবেন। জি। আর মানুষকে দাওয়াত দেবেন কিভাবে? দাওয়াত দেওয়ার আগে এলম হাসিল করেন। প্রথম থেকে দাওয়াত দেওয়া শুরু করতে হবে না। আপনার দাওয়াত দেওয়ার পদ্ধতি হবে আপনার ওস্তাদদের সাথে তাদেরকে সম্পৃক্ত করা। আপনি যে ওস্তাদের কাছ থেকে এলম হাসিল করছেন তাদের সাথে তার যোগাযোগ করিয়ে দেন। হ্যাঁ, তাদের চ্যানেলগুলি তাদেরকে দিয়ে দেন, যে এগুলো থেকে শোনেন, এগুলো থেকে আপনি ওনার দার্স অমুক জায়গায় হয়, ওনার দার্সে হাজির হন, এইভাবে। জি, সাথে করে নিয়ে যাবেন। এটা সবচেয়ে ভালো দাওয়াত দেওয়ার তরিকা। বা ওস্তাদের কোনো বক্তব্য আছে যে বিষয়টি তার জানা প্রয়োজন, সেটা পাঠিয়ে দেবেন আপনি নিজের ভাষায় না বলে। এতে হবে কি, আপনি নিরাপদ থাকবেন ভুল ভ্রান্তি থেকে। আর সীমিত আকারে যে বিষয়গুলি আপনি খুব স্পষ্টভাবে জানছেন, সেগুলি সাধারণ মানুষ যারা যারা একবার প্রাথমিক পর্যায়ে রয়েছে তাদেরকে আপনি আহ, দিনের কথা বলতে পারেন। জি, কিন্তু এমন বিষয় বলবেন যে বিষয়গুলি, হ্যাঁ, খুঁটিনাটি বিষয় নয়, জটিল বিষয় নয়, বরং সাধারণ বিষয়, সুস্পষ্ট বিষয়। আর সে বিষয়গুলি আপনি ভালোভাবে মানুষের সামনে পেশ করতে পারবেন। জি, ভুল হওয়ার আশঙ্কা তাহলে মোটেই যাবেন না ওগুলোতে। ফতুয়াতে মোটেই যাবেন না, হালাল হারাম করায় মোটেই যাবেন না, আকীদার বিষয়ে সূক্ষ্ম বিষয়গুলোতে যাবেন না, মানহাজের সূক্ষ্ম বিষয়ে ঢুকতে যাবেন না, ইত্যাদি। জি, আপনার দাওয়াত দেওয়ার তরিকা যেমন বলছি, আবার বলছি, আপনার ভালো ওস্তাদদের সাথে সম্পৃক্ত করে দেবেন ওই সব ভাই বোনদেরকে। বারাকাল্লাহ ফিক।